I love Muhammad sallallahu alaihi wasallam. I love Muhammad sallallahu alaihi wasallam. I love Muhammad Nabiyur Rahman. Nabiyur Rahman. Nabiyur Rahman. এইচএসসি হাবিব মিডিয়া ও সিয়াকালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে বুঝতে আছি হুগলির দিল্লি রোড যে পেয়ারাপুর থানা, ঠিক থানার অন্তর্গত ঝাঁকারি মিল্কি বাদামতলায় আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ব্যানার ছিল ওনাদের গ্রামের গেটে। সেইখান থেকে রাত্রির প্রায় আনুমানিক 3টে থেকে 3:30 নাগাদ কয়েকটা দুষ্কৃতী এসে ছিঁড়ে দেয় বা ছিঁড়ে ওনাকে ফেলে পায়ে করে মারিয়ে টানতে টানতে নিয়ে যায়, এমনটাই জানাচ্ছেন এলাকাবাসী। পেয়ারাপুর থানায় সামনে একটা বিক্ষোভ দিয়ে ওনারা একটা লিখিত অভিযোগ দিয়েছেন, সই করে প্রায় 100 জন করে জমা দিয়েছেন। এখন পেয়ারাপুর থানার আইসি এসে কথা বলছেন বা এলাকার লোকের বক্তব্য, আমরা শান্তি চাই, অশান্তি চাই না। আমরা শান্তি শৃঙ্খলাভাবে যে এই কাজ করেছে তাকে একটা সূক্ষ্ম বিচার চাই, তার যেই কাজ করার জন্য তার একটা সাজা দেওয়া হোক, এমনটাই জানিয়েছে। আমরা অশান্তি চাই না, শান্তির সঙ্গে এটা একটা সুবিচার চাই, এমনটাই জানিয়েছেন। যে ঝাঁকারি মিল্কি বাদামতলার গ্রামবাসী দেখতে পাচ্ছেন একটা ওনার র্যালি করে পেয়ারাপুর থানা থেকে বাদামতলা এলো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ব্যাপক শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে যা কী বললেন এলাকাবাসী তা আপনাদের দেখাবো বা শোনাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করবেন না। এক ঘন্টা যদি ভালো ছেলেগুলো কেউ ফিরত যেত না, কেউ ফিরত যেত না। নাম ছিলেন আমার কলমা ছিল, রাস্তায় ফেলে। কথা বলুন, কি হয়েছে ঘটনাটা কি হয়েছে? মিল্কি বাদামতলা গ্রামে সবাই পিছন দিকে চললাম, সামনে সবাই চললাম। মিল্কি বাদামতলা গ্রামের একটি আই লাভ মোহাম্মদের ব্যানার লাগানো ছিল, যে গতকাল রাত্রে কিছু দুষ্কৃতীরা এসে সেটাকে ছিঁড়ে দিয়ে চলে গেছে, যার প্রতিবাদে আমরা পেয়ারাপুর ফাঁড়িকে ঘেরাও করেছি এবং লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য পিটিশন জমা দিয়েছি। মিল্কি বাদামতলায় পতাকাটা এই ব্যানারটা কোথায় লাগানো ছিল? একদম প্রপার গেটে লাগানো ছিল, মিল্কি বাদামতলার এমনি রাস্তার গেট, সেই গেটে লাগানো ছিল। কদিন লাগানো আছে? গত 23 তারিখ রাত্রিরে লাগানো হয়েছে, কালকে প্রায় রাত 3:30 নাগাদ ছিঁড়ে দিয়েছে। এবার শুধু ছিঁড়ে দেয়নি, ছিঁড়ে রাস্তায় টানতে নিয়ে গেছে। আর একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চেষ্টা করেছিল, কিন্তু আমরা অশান্তি মারপিটে যেতে চাই না, ওই জন্য আমরা আইনের আওতায় এসেছি। আমাদেরকে প্রশাসন সময় দিয়েছে 1 থেকে 2 ঘন্টা, তার মধ্যে একটা লিগ্যাল অ্যাকশন নেবে বলেছে। তারপরে যদি না হয় আমরা আমাদের মতো কি করতে পারি না পারি আমরা দেখে নেব। হ্যাঁ, আইনি ভাবে আমরা এখন শান্তি চাই, শান্তির বার্তা দিতে এসেছি, ওই জন্যই আমরা আইনের আওতায় এসেছি। কেন আইন তো আমরা হাতে নিতে পারি না। আপনারা শুনলেন হুগলির যে পেয়ারাপুর থানা এলাকার সামনে এই মুহূর্তে আছি। আমাদের ঝাঁকারি মিল্কি বাদামতলায় একটা পতাকা লাগিয়েছিল ওনারা, ব্যানার আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই ব্যানারটি রাত্রিরে রীতিমতো ছিঁড়ে দেন কোনো এক দুষ্কৃতী, বা এনারা কে বা কারা ছিঁড়েছে জানে না, এমনটাই জানাচ্ছেন এলাকার লোক। এখন থানায় এনারা এসছেন, এসে থানা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছেন। এনারা একটাই বক্তব্য যে আমাদের যে এর একটা সুবিচার চাই, এমনটাই দাবি জানিয়েছেন এলাকার লোক। আমরা অশান্তি চাই না, শান্তিপূর্ণভাবে একটা বিচার চাই। দেখতে পাচ্ছেন এই যে ছেলেটার এই ছবি দেখতে পাচ্ছেন, এই যে ছেলেটার ছবি আছে দেখতে পাচ্ছেন, এছাড়া আরো 4-5 জন আছে সঙ্গে, এমনটাই জানাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন, যে যেখানটা দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আমি এই মুহূর্তে আছি যে দিল্লি রোড যে পেয়ারাপুর থানা, সেই থানার সামনে আছি। এখন থানার সামনে হাজার মানুষ বিক্ষোভ করছে, দেখতে পাচ্ছেন। তাদের একটাই দাবি, ইতিমধ্যে বহু মানুষ যে মিল্কি বাদামতলা এসেছে, এসে থানার সামনে এখন একসঙ্গে জড়ো হয়েছে। এনাদের বক্তব্য একটা, আমাদের সূক্ষ্ম বিচার চাই। আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যানার একটা মারা ছিল, সেই ব্যানারটি ছিঁড়ে দেয়। সেই কারণে আমি সিসিটিভি ফুটেজটা আপনাদেরকে দেখাচ্ছেন, দেখবেন। এখন দেখাবো সিসিটিভির মধ্যে যে কি ঘটনাটা ঘটছে। এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন, এই ছেলেটি
এছাড়া আরও 3-4 জন আছে সঙ্গে, দেখতে পাবেন সিসিটিভির মধ্যে দেখা যাচ্ছে কিভাবে এই যে এসছে, দেখতে পাচ্ছেন এই যে গাড়িটা রয়েছে চাপা দেয়, এই গাড়ির মধ্যে উঠে কিন্তু লাফিয়ে কিন্তু ওই ব্যানারটা ছিঁড়ে কিন্তু ও নিচে পড়ে যাবে। পড়ে যাওয়ার পর সেই ব্যানারটিকে নিয়ে টানতে নিয়ে কিরম ছুটছে আপনারা দেখুন। কারণ এলাকাবাসীর বক্তব্য যে আমরা শান্তি শৃঙ্খলাভাবে থাকতে চাই, আমরা কোনো অশান্তি চাই না, এমনটাই দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারই মধ্যে কিভাবে একটা ছেলে দেখুন ছুটে উঠছে, দেখতে পাচ্ছেন গাড়ির মধ্যে উঠে কিন্তু একেবারে কিন্তু ছিঁড়ে কিন্তু দেখুন নিচে পড়ে গেল। পড়ে গিয়ে কিন্তু উঠে কিন্তু সেই ছেলেটা ছুটে চলে গেল ওই ব্যানারটা টানতে, দেখতে পাচ্ছেন। খুব নিচু দেখিয়েছে। ধর্ম যার যার উৎসব সবার, যে যা ধর্ম সে তারা পালন করবে, এতে শান্তি শৃঙ্খলা বজায় করবে। আমাদের ধর্ম আমরা পালন করবো, এটাই আমরা চাই, শান্তির বার্তা দিতে চাই। কিন্তু দেখা যাচ্ছে রাতের অন্ধকারে এসে 3টে থেকে 3:30 নাগাদ 4-5টা ছেলে মিলে ব্যানারটাকে শুধু টেনে ছিঁড়ে ফেলে রাস্তা দিয়ে পা দিয়ে মারিয়ে টেনে নিয়ে গেছে। আর তারপরেও আমরা চাই যে আমাদের ব্যানারটা কোথায় ফেলেছে, জ্বালিয়ে দিয়েছে না পুড়িয়ে দিয়েছে নাকি কোথাও আছে না, এখনো পর্যন্ত আমাদের হাতে আসেনি। আমরা এর মানে বিশাল বড় একটা চক্রান্ত চলছে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর। এই যে 4টে ছেলে এসেছিল, এরা শুধু যে এদেরকে কেউ পাঠিয়েছিল, এরা 4 জন ইচ্ছাকৃতভাবে আসেনি। কে পাঠিয়েছিল আর কারা পাঠিয়েছিল আর কেনই বা রাত্রির 3টে থেকে 3:30 নাগাদ পাড়ায় ঢুকলো, এটা আমরা পুরোপুরি জানতে চাই। তাই প্রশাসনের কাছে এসেছি। প্রশাসন একটা কোন গ্রামের লোক একসঙ্গে এসছে এখন দেখতে পাচ্ছেন যে মিল্কি বাদামতলার একেবারে গ্রামবাসী একেবারে দেখতে পাচ্ছেন একসঙ্গে একবদ্ধ হয়ে এসেছেন। এখানে এসে কিন্তু এনাদের একটাই দাবি জানাচ্ছেন যে আমাদের একটা সূক্ষ্ম বিচার চাই, আমরা শান্তি শৃঙ্খলাভাবেই থাকতে চাই এলাকায়, আমরা কোনো অশান্তি চাই না, আমাদের একটা সূক্ষ্ম বিচার চাই, এমনটাই জানিয়েছেন মিল্কি গ্রামবাসী। দেখতে পাচ্ছেন এখন পেয়ারাপুর থানার সামনে, এই যে দিল্লি রোডের পাশেই কিন্তু পেয়ারাপুর থানার সামনে এখন দেখতে পাচ্ছেন বহু মানুষ জড়ো হয়েছে। এনাদের একটাই দাবি, আমাদের সূক্ষ্ম বিচার চাই। কারণ ধর্ম যার যার উৎসব সবার, যে যার ধর্ম সে তার পালন করবে। আমাদের যে একটা ব্যানার ছিল আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, সেই ব্যানারটা মারা ছিল গ্রামের মধ্যে, সেই গ্রামে ঢুকে ওরাই বা কে বা কারা এসে ছিল, এমনটাই জানাচ্ছেন গ্রামবাসী। এনাদের দাবি একটাই যে আমাদের সূক্ষ্ম বিচার চাই। I love Muhammad sallallahu alaihi wasallam. I love Muhammad sallallahu alaihi wasallam.